বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়েছে, এই জন্য তাদেরকে আজকের এই পদক দেওয়া হয়েছে। শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। জয়নাল আবেদিন ফারুককে আঘাত করা হয়েছে শুধুমাত্র, সেখানেই শেষ হয়ে গেলে একরকম সমাধান করা যেত। আরে জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এরা এই জাতীয় সংসদের ফ্লোরে স্পিকারের দায়িত্ব পালন করা অবস্থায় শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা এই প্রজন্মের অনেকে জানেন না। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা জাতীয় সংসদকে অপবিত্র করে সেইখানে বসে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় আইটি সেক্টরের সমস্ত আপনার তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র প্রদর্শন করা না যায়, জুনায়েদ আহমেদ পলক ওই সংসদে বসে বসে এই আকামগুলো করেছেন 2024-এর জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কারণ আপনাদের মনে আছে এই ফারুকের উপরে হামলা করার পরে তার সঙ্গে যে ওই সময় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন, তারাও অনেকে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার মধ্যে আমাদের বোনেরা ছিল, আমাদের ভাইয়েরা ছিল। এর পরপর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশকে পদক প্রদান করা হয়েছিল। সেদিন এই দুইটি নামের লোককে, একজন মুসলিম একজন সনাতন ধর্মাবলম্বী, এই দুই পুলিশ অফিসারকে সেদিন পদক দেওয়া হয়েছিল, বিশেষ পদক। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন মখা আলমগীরকে, তাদেরকে পদক দিলেন কি কারণে? চিফ হুইপকে হামলা করেছে এই জন্যে? সেদিন মখা আলমগীর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়েছে, এই জন্য তাদেরকে আজকের এই পদক দেওয়া হয়েছে। তো কার কাছে তখন বিচার চাইতেন? এখন বিচার চাওয়ার সুযোগ এসেছে, সেই বিচার চাওয়ার সুযোগ আওয়ামী লীগই আবার করে দিচ্ছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী, আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। এই যে বললাম, তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না, বেশি জোরে আন্দোলনও করতে হবে না। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে, যুগ যুগ ধরে সেই ইতিহাস রয়ে গেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে, কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম।